সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো নেই, কারণ সারাটা রাত আমি ঘুমাইনি। আজকে আমি 7টার দিকে রেডি হয়ে গিয়েছি। তো এত গরমে ঘুমানো তো অসম্ভব ব্যাপার। কালকে সারা রাত, কালকে স্নান করছি, বরফ লাগাইছি, দেখতে পাচ্ছ। এই দেখো রোহন এখানে বসে আছে সারাটা রাত ধরে। একটা হে গাইস, তো এখন আমি টিউশনে যাচ্ছি। 8টার দিয়ে টিউশন আছে আমার। তো এখন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আমরা একসাথেই 7:30 অ্যাটলিস্ট আমরা পৌঁছে যাবো পড়ার ওখানে। তো তোমরা সবাই আমাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দিও। তোমাদের সাপোর্টই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তো এবার আমি চলে এসেছি 11টার দিকে। পড়ে টরে এতটা গরম ছিল না, ভাবতে পারবো না। এরপর দেখো, আমি আমার মার নাইটি পরে নিয়েছি। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও। এই দেখো ফ্যান চালাইছি, আমাদের যেহেতু এসি। তো এরপর আমি ভালো করে রেস্ট টেস্ট করে তারপর আমি ব্রেকফাস্টে আমি ব্রেড বাটার খেলাম আর বানানা খেলাম। এরপর কয়েকটা কাঠবাদাম এগুলো খেলাম। এবার আমার বাবা আবার মা এসিওয়ালাকে ফোন করলো যেটা আমাদের এসির গ্যাসটা একটু ভরায় দিতে, কারণ এত গরমে আর ঘুমানো সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এরপর কিছুক্ষণ পর বলে এসিওয়ালা আসবে, এসেই যাচ্ছে তখন থেকে, ঠিক আছে। তো এখন আমি ওয়েট করতেছি কখন এসি আসবে। আর স্নান ধান কিছুই হয়নি, কিছুই করতে ইচ্ছা করছে না এত গরমে। তার মধ্যে আমি 2 ঘন্টা আবার ঘুমিয়ে গিয়েছিলাম। তো এরপর ওই যে কাকু এসেছিল, দেখলো এসিটার আবার অন্য কোনো প্রবলেম আছে নাকি, ডক্টরটা দেখতে গেছে। জানি না কী যে সমস্যা আমাদের এসিটা, গরমে তো মনে মরে যাবো দেখবা। তো যাই হোক, এখন দেখুক কি ব্যাপার, ওই হিসাবে আছে, কাজ টাজ করবে। গরমে তো ঘুমানো যাচ্ছে, চলো দেখতে থাকবে। লিস্ট আমি এখন জাস্ট 2 আওয়ার্স আমি এখন ঘুমালাম। আর এখন পূজা পালিও কিচ্ছু দিনে, যা সত্যি কথা। আর স্নানও কিছুই হয়নি, দেখুন কী হয়। তারপরে আমি স্নান করতে যাব। এরপর আমাদের এসিটা গ্যাসটা ভরায় দিল, আর এসিটা একদম ঠিক হয়ে গেল। সব থেকে যদি বেশি কেউ খুশি হয়ে থাকে, এই যে আমার এই রঙটা। আর বাপরে বাপ, খুবই ভালো লাগছিল। এই দেখো কত খুশিতে ও একদম নাচতিছে। ও সারা রাত ঘুমাতে পারেনি, ওর কষ্ট দেখি আমরা এসিটার কাছে। তো এসিটার গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তো এসি গ্যাসটা ভরে দিয়েছে। তো এবার যা এত রিল্যাক্স হয়ে গিয়েছে। এতটা গরম আমাদের এখানে, 40 তো কিছুই না এখানে। তো যাই হোক, আমার আমার প্রিয় আমার রনের জন্য স্পেশালি করা হয়েছে। দেখো, মানুষরা তো বলতে পারেনি যে কষ্টটা বলতে পারে, কিন্তু কুকুররা বলতে পারে। এরপর এই দেখো আরামসে ঘুমায় গেছে। 3টা দিন পর ও ভালোভাবে ঘুমালো। এবার দই ওর ভাত নিয়ে আসছে, আর আমরা ওটস খেলাম আর ডিমের মামলেট। আর মা আবার পরে আবার আন্ধেরা কি হয় ভাই, তারপর দইটাও খেলাম। দই ভাতটা দিয়ে ও খেলো না, কি করলো, ও খালি আমাদের ডিমের খালি উপর যাচ্ছে। তারপর কি করলাম, ওকে আমাদের ডিমগুলা দিলাম। ডিমগুলা দেওয়ার পর ও খেয়ে যাচ্ছে, কিন্তু ও নিজের ভাতটা খাবে না, ওকে খাওয়াই দিতে হয়, সত্যি কথা যেটা। তারপর হলো, ওকে একদম ভিলেনের মতো লাগতেছিল দেখতে। দেখো একবার আমি ফোকাস করে তোমাদেরকে দেখাচ্ছি। হাসতে হাসতে আমরা পুরা হাসতে হাসতে মরে গেছিলাম। এরপর আমি 8টার দিকে আবার পড়তে বসছিলাম, আমি আবার ঘুমিয়ে গেছিলাম। পূজা টুজা দেওয়া হয়ে গেছিলো। এরপর দেখো আমি আমার বাবা স্যান্ডউইচ নিয়ে আসছিলো, চিকেন রোলটা আমার মার জন্য, আর স্যান্ডউইচটা আমার জন্য। তো দেখতে পাচ্ছ ভেজ স্যান্ডউইচ, আমার খুব পছন্দ ভেজ স্যান্ডউইচ। দেখো আমার মা চিকেন রান্না করেছিল, আর 2টা রুটিতে আমরা খেলাম সবাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।